মুহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত করি। ওটা হইল আমার কিয়ামতের দিনের তৈয়ারি। হুজুরে কিতা জবাব দেন? হুজুরে ফরমাইন আনতা মা মান আহবাবতা। ও আমার সাহাবী, তুমি ওই ব্যক্তির সাথী হইবাই যার লগে তোমার মহব্বত। তাহলে এই হাদিস শরীফ তো নিয়ে আমরা বুঝতাম পারলাম না যে পয়লা কথাটা মনে আছে নি, শয়তানেও আমরা টানে বুড়াবাই, আমরা নফসেও টানে বুড়াবাই, এক ফিরিস্তায় টানুন বালাবাই। তাহলে শয়তানোর আর নফসের টানের যে ক্ষমতা, এই ক্ষমতা তুমি বড় আর ক্ষমতার লোক যদি আমরা লইলাই, তো শয়তানে আর নফসে ভরে ভাইবানি, ভরে ভাইতা নাই ও নতা হুকা। তাহলে আল্লাহ ভরা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, ওয়ায়াত করছি না? আল্লাহ কয় ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, বান্দা আমার রে, তোমার পরিপূর্ণ আত্মাটা আমি এমন ভাবে সংজ্ঞায়িত করিয়া দিলাম, তোমার বাহির ভিতর মিলিয়া পরিপূর্ণ মানুষ হিসাবে বানাই দিলাম, এবং তোমারে এমন একটা পরীক্ষার মাঝে ফেলাই দিলাম, যদি আমি আল্লাহর ডর তোমার দিল হারাই দেও, তে দেখবাই এই পরীক্ষা তুমি বাঁচি যাইবাই। আমি আল্লাহর ডর যদি তোমার দিল জাগা দিলাও, দেখবাই তোমার নফস তোমার কন্ট্রোলে আইব, শয়তানও তোমারে আর তোমার জায়গা তো হরাইতে পারত না। এটা কিটা তাকওয়া। তাকওয়াটা কিন্তু কেউ হারাইয়া না দিলে আয় না। এর লাগি তো আল্লাহ এই কুল কায়নাতর মানুষরে, আল্লাহ প্রত্যেক যুগের মানুষরে নবীর খান্দার যাইবা লাগি হইছেন না বলে, খেনে বলে ও নবীর মাধ্যমে তাকওয়া হইতো। আচ্ছা, একটা কথা হুকা চাই যে আল্লাহ নবী যারা পাইছেন, নবীর সাহাবী হল, এরা নবী পাইয়া আল্লাহরে জেলা ডরাইছেন, কিয়ামতের আগ পর্যন্ত আর কেউলা ডরাইতে পারবানি না। তাইলে বোঝা গেল যেই পরিমাণ বড় মাধ্যম পাওয়া যায়, এই পরিমাণ মানুষের উন্নতি নিনা না। এখন হইল গিয়া এই যে আমরা খুব দামি জিনিস সকল বানিয়া থই, জিঞ্জির বা সইন দিয়া এক খরাই আর খরাইয়ের ভিতরে হারাইলো আছে। এখন এই হারাইল অবস্থায় একটা যদি ইটা মারি, ইটা করবনি, হলরে লইয়া যাইব। এগুলা সারা সইন আপনি ইটা মারি ভালাউকা বা একটা তো ইটা দেউকা, কিন্তু আলোক যদি থাকে এটা যে সেখানে ভালা নিয়ে যাইব। তাহলে আল্লাহ জমিন আমরা রে কিতা লাগি দিছইন, এখানে হইবা লাগি না আলগা হইবা লাগি? এখানে হইবা লাগি। যদি আলগা হইবা লাগি দিতা, সে তো হইলানে সকল হলোর বাড়িত নমাজ করিও। নমাজ কোনা নকরি মসজিদ, আর বাড়িত করলে এক রেখাতে, মসজিদও হলে 27 টাকা, আরো আগুয়া যদি যাই আরো বেশি। তাহলে কিতা বোঝা গেল, মানুষের মাঝে আল্লাহ না একলা আল্লাহ, মানুষের মাঝে আল্লাহ। ও ভাই, হল এই মাধ্যমটা যার যত শক্তিশালী, এই মানুষে শয়তান রে আর নফস রেও তো হরাইতে পারছেন। দেখুকা, হায় রে হায়, কোন মানুষের ইশারা ছাড়া মানুষ হওয়া যায় না। বাদশাহ ইব্রাহিম নে আদম রাষ্ট্রীয় কাজ শেষ করিয়া বাড়িতে ঘুমাইছ, নিরাইতার টান ঘুমে ধরে না। একবার ডাইনে ঘরর দিন, আবার বামে ঘরর দিন ঘুমায় না। হঠাৎ একটা আওয়াজ হইছে, বুঝিকেন খেবা। তো ইনখন বাদশাহ, আমার একটা উট হারাইছে, খুঁজাইয়া আসলাম। বন্ধে বুর্বক, আমার রাজপ্রসাদ তোর উঠাইতো কিলা? বাদশাহ, আমি তো বুর্বক হাসা, আমার আপনার রাজপ্রসাদও আমার উঠাইতে পারে না, তবে আমার তো বড় বুর্বক তো আপনি বলে কিতা হসরে।
বলে বাদশাহ ও যে সারাটা দিন মানুষের গোলামি করিয়া মানুষের বাহ বাহ পাইয়া খুশি হইয়া যাইয়া ঘুমাইলাই, ও যে তোমার ঘুমান না সে তোমার ঘুম দেয়া দিব। এখন তোমার ঘুমাই না খেয়ে দিব। এই কথাটায় বাদশারে একটু দূর নিল। বাদশাহ সারাটা রাত চিন্তা করিয়া সিদ্ধান্ত নিলা গিয়া আর মানুষের গুলামি করতাম নাই, আগামী কাল তনি আল্লাহর গুলামি বাড়াই দিব। তো মন্ত্রী পরিষদ দেখিয়া তাই সমঝাই লিলা তান দায়িত্ব সমঝাইয়া ইরাকর দজলা নদীর ভারো গিয়া তাই বসবাস শুরু করলা। একদিন সোলারে চট ফারি গেছে, কোন মানুষের একটা খোতায় মানুষের এত দূর নেই। ও সিলাই কররা এমন সময় তান খাদ্যমন্ত্রী জাহাজ লইয়া ও দজলা নদী মুখার আনা দিছে। খাদ্যমন্ত্রীর নজর ভরি গেছে, হায় রে হায়, ছোট 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 মুঠো এক চেহারা, আর লাগে যেমন ইব্রাহিম ইবনে আদহামের মতো। ও খান্দা পিটতে পিটতে ই মন্ত্রী বুঝি উলাই দেয় তো ইব্রাহিম ইবনে আদহাম। ও জাহাজ বিরাইয়া খান্দা তাই আফসুস করইন। ও যে আফসুসের যে কথাটা, যে যেন মজা পাইছে তার আফসুসটাও পাইব। ও বাদশাহ, আমরা আপনার এত মায়া করলাম, সম্মান দিলাম, আর অনুরোধ করলাম রইবা লাগি, আপনি রইলা না। ইরাকের দজলা নদীর পারো এই ফকিরি বেশে কি আরামে আসো? প্রশ্ন না। ও বাদশাহ হইলাম, এতদিন তো আমি তোমরার বাবা পাইছি, তোমরা আমারে যতটুকু আমারে সম্মান দিছো পাইছি, কিন্তু তোমরার বাহবা সারিয়া তোমরার সাময়িক এই যে পুরস্কার, এই যে আমারে বাহবা দিছো, এটা বাদ দেওয়ার কারণে আমি যে সময় এই সমস্ত বাদ দিয়া আমি আমার মালিকের সন্ধানে আইছি, আমার মালিকে তো আমারে ধরা দেলাইছো। পয়লা ইশারাটা আসিল যে আগে বাহির না করিয়া কিছু হারানি যায় না। এই যে বাদশাহী না সারিয়া আল্লাহর কাছে ধরা দেওয়া সম্ভব হয়েছে। রে হায় তানগন হুনো ও আতো আসিল যে সুই, ও সুই সারি দিলা পানির মাঝে, সারিয়া কইলারে মাছ আমার ও সুইটা তুমি তুলিলা দে। সুবহানাল্লাহ। তাই হইতে দেরি হইল, মাছে মুখ করি সুইটা তুলিলা দিতে দেরি হইল না। তাই ও খাদ্যমন্ত্রী হুনো, এতদিন আমি তোমরার বাদশাহ আসলাম, আর আমি আমার মালিকর সন্ধানে বারণের কারণে আমার মালিকে কুল কায়নাতের বাদশাহ আমারে বানাইলিছ। লাগে আল্লাহর মান কানা লিল্লাহ, যে আল্লাহর বনি যায়। তখন আল্লাহর বনতে হইলে আগে আল্লাহ চাই না, আল্লাহ ভাই আগে চাওয়া লাগে, আগে আল্লাহ ভাই চাওয়া লাগে। মান কানা লিল্লাহ, যে আল্লাহর বনি গেল, খান আল্লাহু লাহু, আল্লাহ তার হই গেলা। আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ তার হকলতা। আল্লাহ যদি আমার হই যায়, আমার হুয়াও আমার হইব, হইব নি না? আমরা তো চাইরাম খালি দুনিয়ার এই সাময়িক মায়া দিয়া, দন দৌলত দিয়া মানুষকে দরিয়া রাখতাম, কিন্তু মানুষরে দরিয়া তো আমার রাখা লাগে না। মানুষ তো এমনও আমার থাকবো, খিলা থাকবো। আল্লাহর ওলি হলোর জীবন খুঁজাইলে পাওয়া যায় না। এরা কোনো মানুষের তেল মারা লাগেনি, তেল মারা লাগে না। তো মানুষে এরারে মানতে বাধ্য, মাতন না কেন? আল্লাহর ওলি হলরে মানুষে মানতে বাধ্য কেনে? বলে যে এরা
এরা আল্লাহরে খুঁজাইয়া বার করছেন যে মেহনত করিয়া ও মেহনতের ফল আল্লাহ জমিন দিরানি না। এবং এরা যেটা করতে পারেন দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার মানুষের শক্তি এটা করতে পারে না, জানি না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারও দুইজন মানুষ গেলা, স্বামী স্ত্রী গেলা সাহেব। আজ 11টা বছর কত দই দারু করলাম, কত জায়গাত গেলাম, তুরুতা নাই। দুরূদ শরীফ পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাব 11টা বছর যাবৎ কত দই দারু করলাম, কোন ফুরুতা নাই। আজ আপনার কাছে আইছি, আপনি কোনটা দেউকা ইলা আমরা যাইনি না, না যাওয়ার জায়গা যাই, যাইতামও, যাওয়া ঠিকও আছে। তখন আমি কিতা দিব, আমি তো কোনটা জানি না। তারা হইরা আপনি যদি কিছু না দেন আমরা আপনার বাড়িতে নিয়ে যাইতাম না। এখন হুকে যাই, আল্লাহর ওলি যারা এরা মানুষের লোকে বাদ ব্যবহার করেননি না, কিন্তু এরা রে হাক শিখ দিয়া কবি দায় দিতে পারতাম না। ওখানে একটা কৌশল বললাম, যারা কই হিলা, কৌশলটা বলা তাই একটা কাগজ লইয়া কাগজের মাঝে লেখলা আয় আল্লাহ, কাগজের মাঝে লেখছেন আয় আল্লাহ মই নেহি জানতা ও নেহি মানতা। এরা ইসেন গান গেছে আর তাই টানোর আল্লাহরে কইরা আয় আল্লাহ আমি তো জানি না আর এরা তো মানেন না। অর্থাৎ চিটা দিলে ভুয়া দিবাই তুমি, আমি তো জানি না আর আমি যে জানি না এই কথাটা এরারে মানাইতাম পারলাম না। কথাটা জ্ঞান করছেন তো? আয় আল্লাহ মই নেহি জানতা ও নেহি মানতা, আমি জানি না এরা তো মানেন না। যে ইগান লেখছেন কাগজের মাঝে স্বামী স্ত্রীর ভাব হয়ে গেছে যে আমরা যে যাইরাম না সাবে তাবিজ দিরা। ওখানে লিখতে দেওয়ার বাদে তারা আতো লইয়া বাড়ি তাইয়া কবজের ভিতরে হারাইয়া বেটকে গলার দিছুন, কিছুদিনের ভিতরে আশা হয়ে গেছে। হুকা সুবহানাল্লাহ। আচ্ছা হুকা চাই আল্লাহ আমি জানি না এরা মানেন না, ইকান হুরুতা হওয়ার তাবিজ নিয়ে নতুন না জানে আল্লাহ আমি জানি না এরা মানেন না, ইকান হুরুতা হওয়ার তাবিজ নেই, কিন্তু হুরুতা হইল কোনা নেই। ও যে আল্লাহর ওলি জবান তনি বার করছেন আয় আল্লাহ, এখন আল্লাহর ওলি জবান তনি আয় আল্লাহ বার করার লগে লগে ইকান আল্লাহর কাছে পৌঁছিছে নিনা না। তাহলে তাই আয় আল্লাহ হইয়া এই বেটা বেটির অভাব আল্লাহর কাছে দিছেন নিনা না। তাহলে এখন তো আল্লাহ যদি ফোয়া না দেন তাহলে তো এরা শেষ পর্যন্ত হইব হায় রে হায়, কত দই দারু করলাম, ইমাম ফখরুদ্দিন রাজির মতো ওলি আল্লাহর কাছেও গেলাম, খামাইল না। তাহলে আল্লাহর ওলির ইজ্জত